ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, আমাদের বোন আসিয়াকে যারা ধর্ষণ করেছে, আমার বোন আসিয়া যে ধর্ষণের শিকার হয়েছে, সেই ধর্ষণকারীদের অতি দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানাচ্ছে তারা। তারা বাংলাদেশ থেকে নারীদের প্রতি নিপীড়ন সহিংসতার অবসান চাচ্ছে। আমরা বাংলাদেশ জাতীয় ছাত্রদল আমাদের এই ভাই বোনদের প্রতি সর্বাত্মকভাবে সমর্থন জানাচ্ছি। তাদের সকল কর্মসূচিতে ছাত্রদলের সকল পর্যায়ে নেতাকর্মীরা অংশগ্রহণ করছে। আমরা তাদের প্রতি সমর্থন জানাচ্ছি এবং আগামীতেও আমাদের এই বোন আসিয়ার ধর্ষণকারীদের বিচার সুনিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের বোনদের সাথে, ভাইদের সাথে আমরাও রাজপথে রয়েছি এবং ছাত্রদল এককভাবে আলাদাভাবে রাজপথে সর্বাত্মকভাবে থাকবে। আজ সোমবার 10 মার্চ হাইকোর্টের গেটের সামনে সড়কে ছাত্রদলের উদ্যোগে আয়োজিত দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে মানববন্ধনে তিনি এসব কথা বলেন। মানববন্ধনে রাজধানীর বিভিন্ন কলেজ ও ইউনিভার্সিটি থেকে আসা নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। রাকিব বলেন, দিনের পর দিন নারীর প্রতি সহিংসতা, ধর্ষণের ঘটনা বৃদ্ধি পাচ্ছে। সরকারের পক্ষ থেকে আমরা গতানুগতিক ধারার বক্তব্য শুনতে পাচ্ছি। সরকারের সদিচ্ছার অভাব আমরা স্পষ্টভাবে লক্ষ্য করছি। ছাত্র দল সভাপতি বলেন, বিগত 15 বছর সমাজ ব্যবস্থা যে পরিমাণ ধ্বংস হয়েছে, আমরা সেটির পরিবর্তন চাই। আমরা বিশ্বাস করি তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ যদি কোনো সরকার গঠিত হয়, তাহলে সেই সরকার নারী নির্যাতন বন্ধ করবে। অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে রাকিব বলেন, আপনারা যতদিন রয়েছেন দয়া করে আজ থেকে আপনারা আরও বেশি সচেষ্ট হন। প্রতিটি ধর্ষণ, নিপীড়নের ঘটনার বিচার দ্রুত সময়ের মধ্যে সুনিশ্চিত করেন। এছাড়া অবশ্যই আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে হবে। না পারলে আমরা আপনাদের দিকে আঙ্গুল তুলতে বাধ্য হব। এ সময় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন, আমাদের মনে হচ্ছে অন্তর্বর্তী সরকার পৃথিবীর সবচেয়ে দুর্বল সরকার। অন্তর্বর্তী সরকারকে এদেশের সব মানুষ সমর্থন দেওয়ার পরেও তারা কিন্তু আইন শৃঙ্খলার পরিস্থিতি উন্নতি করতে পারেনি। আপনারা দেখেছেন মাগুরায় 8 বছরের শিশুকে কিভাবে ধর্ষণ করা হয়েছে। তিনি বলেন, এদেশের কিছু মানুষ নারীদের পোশাক নিয়ে বারবার কথা বলে। নারীদের পোশাক যদি সমস্যা হতো তাহলে কিভাবে আমার 8 বছরের বোন ধর্ষণের শিকার হয়? ছাত্রদল প্রশ্ন রাখতে চায়, বাংলাদেশ গত 15 বছরে যে বিচারহীনতার সংস্কৃতি গড়ে উঠেছে, সেজন্য গত 7 বা 8 মাস ধরে নারীর প্রতি যে সহিংসতা, যে নির্যাতন, সেগুলো ক্রমান্বয়ে বাড়ছে। নাসির উদ্দিন বলেন, 2020 সালে ধর্ষণের শাস্তি হিসাবে মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছিল, কিন্তু বিচার নিশ্চিত না হওয়া ধর্ষণের কার্যক্রম বেড়েই চলেছে। ছাত্রদল আহ্বান জানাচ্ছেন, অন্তর্বর্তী সরকারকে অবশ্যই আইন শৃঙ্খলা পরিস্থিতি কঠোর করতে হবে। ছাত্রদল সাধারণ সম্পাদক বলেন, আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে নারীর প্রতি যে সহিংসতা আছে, সে সহিংসতা করেছে, পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল, কিন্তু আমরা দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের সভাপতি, সে দর্শক বা নিপীড়নকারী, তাকে তদবির করে থানা থেকে ছাড়িয়ে নিয়েছিল। আমরা দেখেছি নতুন যে ছাত্র সংগঠন গঠিত হয়েছে, গণতান্ত্রিক ছাত্র সংসদের একজন কেন্দ্রীয় নেতা, সে ইতিমধ্যে নারী নির্যাতনকারী হিসেবে ঘোষিত হয়েছে, তাকে কিন্তু কমিটির অন্তর্ভুক্ত করা হয়েছে। সার্বিকভাবে এই অন্তর্বর্তী সরকারের যে টেক্সট হোল্ডার 2-1 জন গুপ্ত সংগঠনের নেতারা যারা এখনো নিপীড়নের পক্ষে তদবির করছে, সেই বিষয়ে অন্তর্বর্তী সরকারের এর ব্যবস্থা নেওয়া উচিত। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।